এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম পিকনিকে থাকা এক ইন্সট্রাক্টরের খারাপ উদ্দেশ্য মীরার সামনে পরিষ্কার হয়ে যায়, আর সে মীরার সামনে দাঁড়িয়েছে মীরার ইজ্জত লোটার জন্য। আজকের ভিডিও স্টার্টিংয়ে আমরা দেখি স্কুলের দুটো বাচ্চার সিন, যেখানে একজনের নাম ছিল হেমিং আর একজন মোটা করে ছেলে ছিল। মোটা ছেলেটা কাঁদতে কাঁদতে টিচারের কাছে বলে, ম্যাম, হেমিং আমার থেকে সব স্ন্যাক্স নিয়ে ও নিজে খেয়ে নিয়েছে এবং আমাকে মেরেছেও। অন্যদিকে হেমিং মনে মনে ভাবে, এই রে, আজ বোধহয় আমি গেলাম। And এখানে আমরা জানতে পারি যে এই হেমিংই বড় হয়ে ওই হ্যান্ডসাম ইন্সট্রাক্টর হয়, মানে যে মীরার সাথে এখন জবরদস্তি করার চেষ্টা করছে। আর আসলে তার নাম অন্য কিছু, আর এটা তার একটা ভুয়ো আইডি যেটা সে এখন ব্যবহার করছে। এবং আমরা দেখি যে মোটা ছেলেটা স্ন্যাক্স হেমিং খেয়ে নিয়েছিল সে কাঁদছে, কিন্তু টিচার উল্টে মোটা ছেলেটাকেই বলে, যদি তোমার বন্ধু তোমার স্ন্যাক্স খেয়ে নেয় তাতে কাঁদার কিছু নেই, বরং তোমার ওয়েট ওর থেকে অনেক বেশি, তাই তোমার কমানো দরকার। আর হেমিং তো রোগা আর ওকে দেখতেও সুন্দর, ও খেলে ওর কোনো সমস্যা হবে না, তাই এবার থেকে যা স্ন্যাক্স আনবে ওকে তুমি দেবে। এবং এইটা থেকে হেমিং একটু শক হয়ে যায় যে এটা কি হলো। এন্ড এই ঘটনার পর থেকেই হেমিং, মানে হ্যান্ডসাম ইন্সট্রাক্টরটার চোখটার যে ভয়ডরটা থাকে সেটা শেষ হয়ে যায়, কারণ তাকে দেখতে সুন্দর ছিল বলে। এবং আমরা দেখি বড় হওয়ার সাথে সাথে ও মেয়েদের সাথেও অনেক খারাপ আচরণ করত, কিন্তু ওর বয়স তখন কম থাকায় কেউ তাকে সেটা গুরুত্ব দেয়নি, তার কারণ ও তখন খুবই ছোট ছিল আর কেউ ওকে কিছু বলতো না কোনো মেয়েরা, কারণ ওকে দেখতে সুন্দর ছিল বলে। এবং এই গুরুত্ব না দেওয়ার কারণেই তার ছোটবেলা থেকেই ওর ভিতরে একটা খারাপ মানসিকতার সৃষ্টি হচ্ছিল। আর ও বড় যখন একটু হয়ে যায় তখন আমরা দেখি একটা সিনিয়র মেয়ে তাকে ভেকেশনের জন্যে ওদের সঙ্গে জয়েন করার প্রস্তাব দেয়। আরে হেমিং মনে ভাবে, এ তো ইজিন, এ তো আমার ক্রাশ, আমাকে এই প্রস্তাব দিচ্ছে। আর আমরা পরে সরাসরি দেখি যে তারা একসাথে এক বিছানায় আছে। অ্যান্ড হেমিন ওই পজিশনে থেকেই মেয়েটাকে বলে, তুমি তো একটা সিনিয়র ছেলেকে ডেট করছিল, ও তো তোমার বয়ফ্রেন্ড ছিল তাই না? মেয়েটা বলে, আমি আজকে থেকে তোমার ওর সঙ্গে আমি ব্রেকআপ করে নেবো। মানে এই মেয়েটা হেমিনকে পাওয়ার জন্যেও ব্রেকআপই করে নিল। আর হেমিনকে দেখতে পাই যে ওর মধ্যে শুধু একটা হাওয়াসি ছিল। মেয়েটা বলে, আমি আজকে থেকেই তোমার হলাম হেমিন, এবং এটা মেয়েটার লাভ কনফেশন ছিল। হেমিন বলে, আচ্ছা, তাহলে আমাকে এটা নিয়ে একটু ভাবতে হবে। কিন্তু হেমিনের ভেতর কোনো ভালোবাসা টালোবাসা কিছুই ছিল না, শুধু ওর একটা খারাপই উদ্দেশ্য ছিল। এবং হেমিন ওই অবস্থাতে থেকেই মনে ভাবে, আমি চাই যে আমাকে এই দুনিয়ার সব মেয়েরাই ভালোবাসুক। নেক্সট সিনে আমরা দেখি অ্যাট প্রেজেন্টে আমরা দেখি যে এই হেমিন একটা রেপিস্ট হয়ে গেছে এবং সে মীরাকে বলে, তুমিও আমাকে পছন্দ করো তাই না? আমাকে তুমি একা ছেড়ে যাবে না তো? হেমিন বলে যে, জানো তুমি এই চাকরিটা পাওয়ার জন্যে আমাকে কত কষ্ট করতে হয়েছে। এবং সে এখানে তার আমরা জানতে পারি যে এই জিউস ওটা ওর ভাইয়ের আইডি ইউজ করে এখানে ঢুকেছে। এবং মীরাকে বলে, জানো তুমি যে আমার সঙ্গে ফ্লার্ট করেছো, এর ফলে আমাকে এখান থেকে পালাতে হবে, তুমি এটা কি জানো? আমার হাতে বেশি টাইম নেই। এবং আমরা দেখি যে মীরা ভয় কাঁপতে থাকে। আর আমরা দেখি যে রেপিস্টটা নিজের প্যান্ট খুলে দাঁড়িয়ে আছে শুধুমাত্র একটা আন্ডারওয়্যার পরে। আর মীরাকে বলে, আমি জানি যে তুমি আমাকে খুবই ভালোবাসো, তুমি জামা খুলছো না কেন? তুমি কি চাও আমি তোমার জামাটা খুলে দিই? আর আমরা দেখি পাশে মোটা ইন্সট্রাক্টরটা আহত অবস্থাতেই সে উঠে গিয়ে মীরাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ওই হ্যান্ডসাম ইন্সট্রাক্টরটা ওর পায়ে একটা জোরে কিক মেরে ওকে নিচে ফেলে দেয় এবং ওর মাথাটাকে ধরে ওর হাঁটু দিয়েই ওর মুখে বারবার মারতেই থাকে। এবং মুখে হাঁটু মারতে মারতে বলে, তুই লুজার কোথাকারে, তুই কি এখনো আমার নিজেকে সিনিয়র মনে করিস? শুয়ার কোথাকারে, তোর জন্যেই আমাকে অন্য জায়গায় পালাতে হবে। অ্যান্ড আমরা দেখি মীরা ওখানেই চেল্লাতে থাকে, হেল্প মি করে। কিন্তু হ্যামিন, মানে ওই হ্যান্ডসাম ইন্সট্রাক্টরটাও বলে, তোর এখানে চেল্লে কিচ্ছু হবে না, কারণ এই জায়গাটা অনেকটাই দূরে আছে। মোটা ইন্সট্রাক্টরটা সাইড হয়ে গেছে, তাই হ্যামিং মীরার দিকে এগোতে থাকে এবং জিভ বার করে বলে, এবার স্টার্ট করা যাক, আমার কাছে বেশি সময় নেই, তাই যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। এবং আমরা দেখি মোটা ইন্সট্রাক্টরটা ঘায়েল অবস্থাতেই ওর গলায় ঝুলে থাকা বাঁশিটা বাজাতে থাকে জোরে জোরে। অ্যান্ড এটা দেখে হ্যামিনের মাথা গরম হয়ে যায়।
এই মোটা ইন্সট্রাক্টরটার ওপরে হ্যামিন বসে ওর ওই হুইসেলটাকে, ওই বাঁশিটাকে ওই মোটা ইন্সট্রাক্টরের মুখে পুরে দিয়ে ওর মুখে পাঞ্চ মারতেই থাকে আর বলতে থাকে, তোর সিটির কত আওয়াজ এখানেই দেখা না তোর এই মুখের বেশি আওয়াজ, এবং মারতেই থাকে। নেক্সট সিনে আমরা দেখি জ্যাক জোই অ্যান্ড ইউইর ঘরে গিয়ে বলে মীরা এখনো রুমে যায়নি। ইউই বলে ও হয়তো অন্য কোনো রুমে থাকবে হয়তো। জোই বলে ড্যানিয়েল কোথায় আছে জানো? জ্যাক মনে ভাবে মীরার সাথে যখন লাস্ট আমার দেখা হয়েছিল ও বলেছিল এবার ও সিধে গিয়ে ঘুমিয়ে পড়বে এবং আমাকে গুড নাইটও বলে দিয়েছিল। ইউই জ্যাককে দেখে বলে তুমি আমাদের সঙ্গে ড্রিঙ্ক করবে নাকি জ্যাক? অ্যান্ড জ্যাক যেহেতু মীরাকে খুঁজে পাচ্ছে না তাই ওর মুড খারাপ হয়ে যায় এবং ও বলে আমি এখন আসছি, কাল আবার দেখা হবে। জ্যাক ওখান থেকে চলে যায়। আমরা দেখি জয়ীর ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে এবং জয়ী ফোনটাকে ধরে অ্যান্ড সেটা মোটা ড্যানিয়েলই কলটা করে বলে হেই আমি স্টোরের ড্যানিয়েল বলছি। এতে জয়ী একটু অবাক হয়ে যায় এবং শক হয়ে বলে আমার নাম্বারটা তোমার কাছে এলো কি করে? মোটা ড্যানিয়েল বলে আমাকে এই নাম্বারটা হ্যান্ডসাম ড্যানিয়েল দিয়েছে, মানে ড্যানিয়েল দিয়েছে, হ্যান্ডসাম বলে না। এবং জয়ী মনে ভাবে আমার নাম্বার একে দিয়েছে কেন? ড্যানিয়েল বলে জয়ী আমার একটু আর্জেন্ট আছে, তোমাকে আমার হেল্প করতে হবে। নেক্সট সিনে আমরা দেখি জয়ী ড্যানিয়েলের কাছে গিয়ে ওকে ঘুম থেকে তোলে এবং বলে আহ, আমাকে স্টোরের ড্যানিয়েল তোমাকে ডাকতে বলেছিল কি একটা আর্জেন্ট আছে সেই কারণে। এবং হ্যান্ডসাম ড্যানিয়েল ঘুম থেকে চোখ খুলে বলে থ্যাঙ্কস জয়ী, এবং মনে ভাবে আমাকে এই ব্যাপারটা পুলিশের কাছে রিপোর্ট করতে হবে এবং স্টোর থেকে রিপোর্ট করলে হতো না, তাই আমাকে জয়ীকে ফোন করে আমার এই বডিটাকে জাগাতে বললাম। যাই হোক, এবং আমরা দেখি যে জয়ী এইসব ব্যাপারে কিছু জানে না। সে মনে ভাবে আমার ফোন নাম্বারটা ড্যানিয়েল স্টোরের ড্যানিয়েলকে কেন দিয়েছিল, বিয়ে কি আমায় লাইক করে? এবং আমরা দেখি ড্যানিয়েল পুলিশকে ফোন করে এবং রিপোর্ট করে দেয়, কিন্তু পুলিশরা বলে ঠিক আছে আমরা যাচ্ছি কিন্তু আমাদের 30 মিনিট টাইম লাগবে কারণ ওটা একটা মাউন্টেন তাই একটু টাইম লাগবে, আর যখনই আমরা ফোন করব তুমি যেন কলটা ধরো। ড্যানিয়েল বলে ওকে স্যার একটু তাড়াতাড়ি আসবেন, এবং কলটা কাটা করার পর ড্যানিয়েল ভাবে এখন আমাকে একটু ওয়েট করতে হবে। And আমরা জানি যে এখানে ড্যানিয়েল জানে না যে মীরার এখন বিপদ আছে, তাই সে ওয়েট করবে, না হলে ওই মীরাকে বাঁচাতে চলে যেত। And হঠাৎ আমরা দেখি জ্যাক ড্যানিয়েলের সঙ্গে পুলিশের কি কথা বলছে না বলছে সব কথাই শুনে নিয়েছে, এবং এই সব কথা শোনার পর জ্যাক একটু শক হয়ে গেছে এবং ওর মাথাও খুব গরম হয়ে গেছে। এবং ড্যানিয়েল জ্যাককে দেখে বলে জ্যাকের রিয়াকশনটা এরকম কেন লাগছে? এবং আমরা দেখি জ্যাক ওখান থেকে কিছু না বলেই বুলেটের গতিতে দৌড়ে মীরাকে খুঁজতে চলে যায়। জয়ী আসে ড্যানিয়েলের কাছে জিজ্ঞাসা করে এখানে কি চলছে, মীরা কি জ্যাকের থেকে কোনো টাকা ধার নিয়েছে নাকি? এবং এটা শুনে ড্যানিয়েল জয়ীকে বলে এখানে কিছু হয়েছে নাকি? জয়ী বলে জ্যাক বলছিল মীরাকে ও অনেকক্ষণ ধরেই দেখতে পায়নি এবং ও কোনো রুমেতেও নেই। এবং নেক্সট সিনে আমরা দেখি মোটা ইন্সট্রাক্টরটা নিচে পড়ে আছে মারধর খেয়ে এবং আদমারি অবস্থায়, এবং ওর পাশে ওর মুখের যে দাঁতগুলো থাকে ওইগুলো পড়ে রয়েছে। দেখে লাগছে যেন ও মরেই গেছে, এবং মীরা এক কোণে বসে আছে এবং কাঁদতে থাকে এবং প্লিজ মিস্টার প্লিজ আমাকে এখানে দিয়ে ছেড়ে দাও। এবং হ্যামিন বলে আরে মীরা তুমি এখানে কাঁদছো কেন? এখানে এখন আমি আর তুমি আছি, আর কেউ নেই আমাদের ডিস্টার্ব করার মতন, এই মোটাটাও সাইড হয়ে গেছে, তাই তুমি তাড়াতাড়ি করো তোমার জামা খোলো, আর আমার হাতে বেশি টাইমও নেই। মীরা বলে প্লিজ আমাকে যেতে দাও, আমি পুলিশের কাছেও কোনো রিপোর্ট করব না, কারোর কাছেই কিছু বলবো না এই ব্যাপারে। হ্যামিন এটা শুনে রেগে গিয়ে মীরার ওপর বসে পড়ে এবং বলে আর ইউ বিচ, তুই বলছিস তুই পুলিশের কাছে রিপোর্ট করবি? ফার্স্টে তুই আমার সাথে ফ্ল্যাট করেছিলি, তার মানে তুই একটা অপরাধী আমি নয়, কুত্তি কোথাকারে। আর তুই তো এরকম কিউট কিউট ড্রেস পরে আমাকে অ্যাট্রাক্ট করতে বাধ্য করেছিলি, আর এখন বলছিস তুই পুলিশের কাছে রিপোর্ট করবি আর আমি একটা রেপিস্ট? এটা বলে মীরার মুখে একটা পাঞ্চ মারে এবং পাঞ্চটা মীরার ভালোই জোরালো ভাবে পড়েছিল। তারপর বল সরি, মানে পুরোপুরি সাইকো একবারে এই লোকটা, এবং মীরা পাঞ্চটা খেয়ে সেন্সলেস হয়ে পড়ে এবং হ্যামিন এটা দেখে সরি সরি বলতেই থাকে। তারপর মীরা যখন একটু চোখ খোলে এটা দেখে বলে ও তো সেন্স এসে গেছে আবার, ভালোই হলো। এবং আমরা দেখি হ্যামিন মীরার জিন্স খুলতে থাকে
আর এসব করতে করতে বলে, একদম তুই এখানে নড়চড় করবি না, স্থির থাক, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবং তখন আমরা দেখি একটা পিছন থেকে শব্দ হয় জোরে, আর হ্যামিং মুখটা ঘুরিয়ে পিছন দিকে দেখে যে জ্যাক ওয়্যারহাউসের দরজা জোরে ধাক্কা মেরে খুলে দিয়েছে, এবং জ্যাক নিজের সামনে মীরাকে এই অবস্থায় দেখে জ্যাকের মাথা পুরোপুরিভাবে সনকে গেছে মীরাকে এই অবস্থায় দেখে।